ফাইবার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যারা বিগিনার লেভেলে রয়েছেন অথবা যারা প্রফেশনাল লেভেলে রয়েছেন তাদের জন্য মিলিয়ন ডলার আর্নিং জেনারেট করার জন্য এটি অবারিত সুযোগ। তার মানে যারা বিগিনার বা এন্ট্রি লেভেল রয়েছেন তারা তো আর্নিং করছেন এবং প্রফেশনাল লেভেলের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার অবারিত সুযোগ রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে যারা বিগিনার বা এন্ট্রি লেভেলে রয়েছেন বা ছোট ছোট কাজ করে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন কিন্তু তারা কাজ পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে ফ্রাস্ট্রেটেড, তাদের জন্য আমি আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটি অনেকটা ফাইবার এর মতো। অর্থাৎ ফাইবারের মধ্যে যে ক্যাটাগরি গুলো রয়েছে আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যে মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব রাইটিং, বিজনেস, ভিডিও এন্ড ফটোগ্রাফি, প্রোগ্রামস সহ অনেকগুলো ক্যাটাগরি, এবং প্রত্যেকটি ক্যাটাগরির এগেইনস্টে সাব ক্যাটাগরি রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এই ওয়েবসাইটের পাশাপাশি আরেকটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছি 2019 সালে। আমি আজকে পুরো ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে। সেটি হচ্ছে যে ওয়েবসাইটের নাম সেটি হচ্ছে মাই ফ্লেক্সি ওয়ার্ক। মাই ফ্লেক্সি ওয়ার্ক ইন্টারফেস অনেকটা দেখতে ফাইবারের মতো। আপনারা এখানে গ্রাফিক্স ডিজাইনস, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইটস এন্ড প্রোগ্রামিং, বিজনেস, ভিডিও এন্ড ফটোস, মিউজিক এন্ড অডিও, সোশ্যাল মিডিয়া মতো অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি ক্যাটাগরি এগেইনস্টে সাব ক্যাটাগরি রয়েছে। সো আপনাকে আমি সাজেস্ট করব পার্সোনালি, সেটি হচ্ছে যদি ফাইবারের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আপনি কাজ না পান, তার মানে আপনি গিগ পাবলিশ করেছেন, তার মানে কোনো সার্ভিস দিতে পারছেন না ক্লায়েন্টদেরকে, তাহলে আপনাকে সাজেস্ট করবো যে মাই ফ্লেক্সি ওয়ার্ক হতে পারে আপনার জন্য একটি অদ্বিতীয় প্ল্যাটফর্ম যেখানে আপনি ফাইবারের মতো কাজ করতে পারবেন। সো আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই ফাইবার এর মতো মাই ফ্লেক্সি ওয়ার্ক এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তার মানে এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে ফাইবারের মধ্যে আপনি যদি যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই অ্যাকাউন্টটি যদি এডিট করেন তাহলে এই মাই ফ্লেক্সি ওয়ার্কের মতো ফাইবারের মধ্যে আর্নিং জেনারেট করতে পারবেন। তার মানে 2 in 1 এক কথায় বলা যায়। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছে একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এটির নাম আপনারা ইন্টারভিউতে দেখতে পাচ্ছেন myflexiwork.com। এটির ইতিহাস যদি আমি দেখাতে চাই তাহলে সরাসরি আমাকে চলে যেতে হবে ho.is। ho.is এর মধ্যে যখন আমি এই ওয়েবসাইটটি সম্পর্কে সার্চ দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে myflexiwork.com, তখন এটি রেজিস্ট্রেশন দেখাচ্ছে যে 15/12/2019 এবং এটি আপডেটেড হয়েছে 31/10/2020 এবং এক্সপায়ারি হবে 15/12/2022। সুতরাং এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস অনায়াসে বলা যায়, অর্থাৎ এটি অস্তিত্ব রয়েছে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আই ক্যাচি গিগ তৈরি করবেন এবং কিভাবে গিগ তৈরি করতে হয় সেটিও আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। প্রথমে আপনি যদি গুগলে সার্চ দেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক পেয়ে যাবেন, সেই লিংকের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এই ইন্টারপেজে চলে আসবেন। এখানে আসার পরে প্রথমত আপনি যদি ব্র্যান্ড নিউ হয়ে থাকেন অথবা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে জয়েন নাওতে ক্লিক করতে হবে। জয়েন নামে ক্লিক করার পরে আপনি সরাসরি ইন্টারপেজে চলে আসবেন। এখানে ফুল নাম দিয়েছে এবং ফুল নাম দিতে বলেছে এবং ইউজার নেম দিতে বলেছে এবং ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে বলেছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, ফাইবার এর মধ্যে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, কিন্তু মাই ফ্লেক্সি ওয়ার্ক এর মধ্যে ইউজার নেম একবারই দেওয়া যাবে এবং কোনো চেঞ্জ হবে না। সুতরাং আপনি বুঝে শুনে ইউজার নেম দিবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কমপ্লিটলি আপনি এখানে একটি ভালো মানের একটি বা প্রফেশনাল লেভেলের একটি প্রোফাইল তৈরি করে ফেলবেন। এই যে আমি ফুল নাম দিয়েছি, ইউজার নেম দিয়েছি, এরপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়েছি, এরপর রেজিস্টার নামে ক্লিক করতে হবে। অথবা আপনি চাইলে সরাসরি গুগল এর সাথে কানেক্টেড করে দিতে পারেন অথবা আপনি ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে পারেন। তবে আপনাকে ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্টার নামে ক্লিক করবেন, এতেই সবচেয়ে বেস্ট হয়, কেননা আপনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করবেন। সাকসেসফুলি রেজিস্টার্ড, ওয়েলকাম অন বোর্ড, আমার নামটি এখানে শো করছে, আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে বাম দিকে আপনার যেটি রয়েছে সেটা হচ্ছে আপনার ছবি অ্যাড করতে বলেছে। সো আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রথমত আপনার প্রোফাইলে ছবিটি অ্যাড করবেন। প্রোফাইলে অ্যাড করার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি প্রোফাইল অ্যাড করতে পারবেন এবং এখানে একটি ব্যানার অ্যাড করতে বলেছে। সুতরাং আপনাকে এখানে এডিটে ক্লিক করতে হবে। তার আগে আরেকটি কাজ করতে হবে, প্লিজ অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু। আমার একটি ইমেল চলে গেছে, সেটা আমি এবার চেক করব। চেক করে দেখাবো যে কোনো ইমেল চলে এসেছে কিনা। অর্থাৎ সরাসরি এখানে একটি ইমেল চলে আসছে, সেটি আমি সেটিতে ক্লিক করব। কনফার্ম নাও, কনফার্মে নাও ক্লিক করলে আপনার সরাসরি ইন্টারপেজে নিয়ে আসবে। ইন্টারপেজে আসার পর প্রথমত যে কাজটি করবে সেটি হচ্ছে সরাসরি আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে যে
জিনিসগুলো চেয়েছে সেই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। প্রথমত আপনি একটি প্রোফাইল পিকচার দিবেন, অর্থাৎ আই ক্যাচি প্রফেশনাল একটি পিকচার দিবেন। প্রোফাইল সেটিংসটা আপনাকে করে নিতে হবে। সো এখানে আসার পরে এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, এরপর আমি এখানে কান্ট্রি, সিটি নেম দিতে বলেছে। সো আমি সিটি নেম দিচ্ছি। এরপর টাইম জোন দিতে বলেছে। আপনি এখান থেকে টাইম জোন সিলেক্ট করে দিবেন। অবশ্যই এখান থেকে আপনাকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, সুতরাং আপনি এখান থেকে এশিয়া প্যাসিফিক যেটি সেটি অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। অলরাইট, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ফুল নেমটি এবং এরপর ইমেল অ্যাড্রেস, এরপর কান্ট্রি, এরপর সিটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং অবশ্যই আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। আমি এশিয়া ঢাকা দিয়েছি। এরপরে মেইন কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ক্লায়েন্টের সাথে অথবা বায়ারের সাথে কনভারসেশন করতে চান তাহলে আপনার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজটা দিবেন। যেহেতু বেশিরভাগ বায়ার ইংলিশ, সুতরাং আপনি এখানে ইংলিশটা সিলেক্ট করে দিবেন। এরপর ফটোটা আমি সিলেক্ট করছি আমার প্রোফাইল থেকে। সরাসরি আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে আপনি আপনার পিকচারটি দিবেন, যে পিকচারটি অবশ্যই আই ক্যাচি এবং প্রফেশনাল মনে হয় দেখতে। অর্থাৎ আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সো এই জিনিসগুলো আপনি মেইনটেইন করবেন। সো আমি ক্রপ করছি ছবিটি। ক্রপ করার পরে সেটি এড হয়ে যাবে। একটু পরে আশা করি আপনারা দেখতে পাবেন। এরপর আপনি সরাসরি চলে আসলে যে কভার ফটো আমি পরে এড করব এবং কভার ফটো এড করার জন্য আপনাকে একটি প্রফেশনাল কভার ফটো দিতে হবে। সো সেটি আমি পরে এড করব। এরপর হেডলাইন আমি এখানে দিয়েছি আই এম এ প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস প্রোভাইডার এবং ডেসক্রিপশন বক্স। আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি ফাইল দিয়ে দিব। সেই ফাইলের মধ্যে আপনারা অবশ্যই সবকিছু খুঁজে পাবেন এবং আপনাকে মনে রাখতে হবে সব ইনফরমেশন আপনি হুবহু দিবেন না এবং আপনার নিজের মতো করে এডিট করে তারপর আপনি এখানে প্রোভাইড করবেন। দ্যাটস ইট। এরপর আমি সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করছি। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে সরাসরি আমার প্রোফাইলটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড বা আপডেটেড হয়ে যাবে। দ্যাটস ইট। সো আশা করি এতটুকু, অর্থাৎ আমার এই যে প্রোফাইল পিকচারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রোফাইল সেটিংসটা প্রথমেই করে ফেলেছি। এরপর যে কাজটি, সেই কাজটি হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি এখানে তৈরি করার পরে সেটি আইক্যাসি করবেন এবং প্রফেশনাল করবেন, সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপর রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংস এ যদি আপনি আসেন তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার পেপ্যাল ইমেল। আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট যদি ইউজ করতেছেন তাহলে পেপ্যাল এর অ্যাকাউন্টটি যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে এড করে দিবেন। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে যে মানিগ্রাম ফর উইথড্রল রেভিনিউ। আপনি মানিগ্রামের মাধ্যমেও এখান থেকে উইথড্রটা নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি অথবা ড্রাইভিং লাইসেন্সটা দিতে হবে। এরপর আপনি ড্রাইভিং লাইসেন্সের কপিটা দিবেন। এরপর ফুল নেম দিবেন, লোকেশন দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এরপর প্রিফারেড কারেন্সি আপনি কি ডলারে নিতে চাচ্ছেন অথবা টাকা নিতে চাচ্ছেন সেটি দিয়ে আপনি ডাটা মানিগ্রাম ডিটেইলসে আপনি ক্লিক করবেন। দ্যাটস ইট। এরপর ব্যাংক ট্রান্সফার নিতে চাইলে অবশ্যই আপনাকে এখানে ব্যাংকের ডিটেইলস যেগুলো রয়েছে সেই ডিটেইলস গুলো আপনাকে দিতে হবে। এখানে কিছু কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আইবিএন নাম্বার। আইবিএন নাম্বার সাধারণত আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আইবিএন নাম্বার পেয়ে যাবেন এবং সুইফট কোড তাদের কাছ থেকে পেয়ে যাবেন। সেগুলো নিয়ে এখানে আপডেট ব্যাংক ডিটেইলস আপনি করে নিতে পারবেন। এরপর রয়েছে যেটি সেটি হচ্ছে পেইওনিয়ার। পেইওনিয়ার এড করতে পারেন এবং বিটকয়েন। বিটকয়েনের ব্যাপারে একটি কথা না বললে নয়। বিটকয়েন অ্যাড্রেস আমি এড না করার জন্য বলবো, কেননা বিটকয়েন অ্যাড্রেস একদিকে যেমন সোজা অপরদিকে কঠিনও। বিটকয়েন অ্যাড্রেস ইউজ করলে সরাসরি আপনি আপনার পেমেন্ট গুলো বিকাশে নিয়ে আসতে পারবেন অথবা রকেটে অথবা নগদে। কিন্তু বিটকয়েনের যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে সেটি যদি আপনি ভুলে যান অথবা কোনো কারণে যদি অ্যাকাউন্টটি হেল্ড আপ করে দেয় অথবা তারা ব্যান করে দেয় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এরপর যেটি সেটি হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশনস আপনি এনেবল করে রাখবেন এবং এখানে রয়েছে স্লাইডিং নোটিফিকেশন, সেটিও ইয়েস করে রাখতে পারবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে তাও পারবেন। এরপর আপনি বাদ বাকিগুলো এখানে দেখতে পাচ্ছেন। হোয়াই আর ইউ লিভিং, এখানে লিভ করার কারণটা যদি আপনি জানাতে চান তাও কিন্তু জানাতে পারবেন। দ্যাটস ইট, এতটুকু। সো আমি আমার এখানে যে ইমেল অ্যাড্রেসটি অর্থাৎ পেপ্যাল ইমেল অ্যাড্রেসটি সেটি এড করছি। আমার পেপ্যালের যেটি ইমেল অ্যাড্রেস সেটি আমি এড করে ফেলেছি। এবার যে কাজটি বা বাকিগুলো সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, আমি আমার অ্যাকাউন্টটি সেট আপ করে ফেলেছি এবং পেমেন্ট মেথডও এড করেছি। এবার যে কাজটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি আপনার গিকগুলো কিভাবে আইকেসি করবেন এবং সাজাবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সেজন্য আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। আপনি বায়ার হিসেবে কাজ করতে পারেন অথবা সেলার হিসেবে কাজ করতে পারবেন। সুতরাং আপনি যদি সেলার হিসেবে কাজ করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে সেলার সিলেক্ট করে দিতে হবে। এরপর যে কাজটি সেটা হচ্ছে গেট স্টার্টেড। গেট স্টার্টেড এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। গেট স্টার্টেড আসার পরে আপনি এখানে ক্রিয়েট
proposal become a seller on your platform. You bring the skill will make earnings as easy as 1 2 3 এরপর যেটি সেটি হচ্ছে প্রপোজাল কিভাবে সাজাবেন এখানে তারা কিন্তু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে টোটাল 6টি অপশন আপনাকে বার করতে হবে সুতরাং আপনাকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট আ প্রপোজাল সেটিতে ক্লিক করতে হবে সেটি ক্লিক করার পরে এখানে প্রপোজাল টাইটেল আপনাকে অবশ্যই আপনি যখন ফাইবার মধ্যে এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন আপনার সেম টু সেম অপশনগুলো আপনি খুঁজে পাবেন সুতরাং এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার ফাইবার সম্পর্কে বা অ্যাকাউন্ট তৈরি করার ব্যাপারে আপনার কোনো মাথা ঘামাতে হবে না আশা করি এই বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি জেনে যাবেন এরপর প্রপোজাল টাইটেল কি দিবেন অর্থাৎ কি কি ক্যাটাগরির উপর আপনি কাজ করতে চাচ্ছেন আপনি সেই ক্যাটাগরি ভিত্তিক টাইটেলটা অবশ্যই দিবেন সো আমি এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি ডকুমেন্ট রেডি করেছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রপোজাল টাইটেল আমি লিখে রেখেছি সেটি হচ্ছে আমি যেহেতু ডাটা এন্ট্রির উপর কাজ করব সুতরাং আমি এটি কপি করছি কপি করার পরে সরাসরি অবশ্যই আমি এখানে দিয়ে দিব পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে দ্যাটস ইট এরপর যেটি সেটি হচ্ছে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেটি হচ্ছে যেহেতু বিজনেস অর্থাৎ আমি বিজনেস পারপাসে দিয়েছি সুতরাং এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট সাব ক্যাটাগরি আপনি ডাটা এন্ট্রি দিতে পারেন অথবা মার্কেট রিসার্চ যেটি আপনি চান অর্থাৎ আপনার ক্যাটাগরি রিলেটেড সাব ক্যাটাগরিটা অবশ্যই দিবেন এরপর এনেবল রেফারেন্স ইয়েস আমি দিয়ে দিলাম এরপর প্রপোজাল কমিশন আপনি কি পরিমাণ কমিশন এখান থেকে চাচ্ছেন সেটি অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো আপনি যদি রেফারেল কমিশন না চান তাহলে অবশ্যই আপনি এখানে নো করে দিবেন দ্যাটস ইট এরপর ট্যাগ দিতে হবে অর্থাৎ আপনি আপনার যে ক্যাটাগরিতে টাইটেল দিয়েছেন কপি পেস্ট হতে পারে ডাটা এন্ট্রি হতে পারে অথবা এক্সেল হতে পারে দ্যাটস ইট এতটুকুই এরপর আপনি সর্বোচ্চ 5টি অবশ্যই এখান থেকে ট্যাগ দিবেন ডাটা এন্ট্রি আমি দিচ্ছি ডাটা এন্ট্রি এখানে লিখেছি সুতরাং আমি ডাটা এন্ট্রিটা দিচ্ছি এখান থেকে ডাটা এন্ট্রি দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব দ্যাটস ইট এরপরে আপনি কমা ইউজ করবেন কমা ইউজ করার পরে এমএস ওয়ার্ড এন্ড এক্সেল এর কাজ এটি অবশ্যই ডাটা এন্ট্রির মধ্যে পড়ে সুতরাং আপনি এটিও অ্যাড করতে পারেন এরপর আমি এটি অ্যাড করছি এরপর আমি কমা দিচ্ছি কমা দেওয়ার পরে আপনি এখানে টোটাল 5টি কিন্তু অ্যাড করতে পারেন সো আমি টাইপিং জব দিচ্ছি TYPING টাইপিং জব দিচ্ছি টাইপিং জব দেওয়ার পরে দ্যাটস ইট এরপর আমি কমা ক্লিক করব কমাতে ক্লিক করার পরে 4টি হয়ে গিয়েছে এবার আমি 5টি বাদ বাকি যেটি সেটি হচ্ছে ইজি ইজি ডাটা এন্ট্রি জব দিলাম ডাটা এন্ট্রি জব দিলাম এরপর আমি কমা দিলাম কমা দেওয়ার পর 5টি হয়ে গিয়েছে দ্যাটস ইট এতটুকু আপনি করতে পারবেন অথবা আপনাকে মনে রাখতে হবে টাইটেলের উপর ডিপেন্ড করবে এবং টাইটেল এবং ট্যাগ দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রোফাইলটা খুঁজে পাওয়ার জন্য অথবা ফার্স্ট পেজে আসার জন্য টাইটেল এবং ট্যাগ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট একটি পার্ট এন্ড পার্সেল আমি মনে করি এরপর সেভ এন্ড কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এটি সেভ হয়ে যাবে এরপর দ্বিতীয় অপশনে চলে আসবে দ্বিতীয় অপশনে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট যেটি অপশন সেটি হচ্ছে এরপর দ্বিতীয় যেটি অপশন সেটি হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারির ব্যাপারে একটি কথা না বলে না সেটি হচ্ছে এখানে একটি অপশন রয়েছে আপনি যদি ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে চান তার মানে ক্লায়েন্টকে আপনি যদি ইনস্ট্যান্ট ডেলিভারি দিতে চান সেটি হচ্ছে আপনার প্রোফাইলের জন্য একটি প্লাস পয়েন্ট এতে করে আপনি দ্রুত এগিয়ে যাবেন এবং আপনার গিগুলো ফার্স্ট পেজে চলে আসার অর্থাৎ আপনার র্যাঙ্কিং দ্রুত এগিয়ে যাবে এবং ভালো রিভিউ পাবেন ক্লায়েন্টের কাছ থেকে সো এখানে ইনস্ট্যান্ট ডেলিভারির ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনস্ট্যান্ট ডেলিভারি যদি আপনি এনেবল করে রাখতে চান তাহলে অবশ্যই এটি ডান দিয়ে রাখতে পারবেন তার মানে সবুজ এবং এখানে একটি মেসেজ লিখে রাখতে হবে সুতরাং আপনি সেটি করতে পারবেন এবং এখানে আপনি যে ফাইলগুলো আপলোড দিয়ে রাখতে পারবেন সেগুলো হচ্ছে জেপিজি তারপর জিপ পিএনজি টিআইএফ এই ফাইলগুলো আপনি এখানে সাবমিট করতে পারেন সো আমি এটি আপাতত অফ রাখছি আপনি চাইলে করে নিতে পারবেন ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার জন্য এরপর যেটি সেটি হচ্ছে প্রাইসিং এ যখন আপনি আসবেন তখন এটি আমি এটি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি যেহেতু আমি এটি দিব না এইভাবে থাক এরপর যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই প্রাইসটা বেসিক স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স তিনটি অপশনে প্রাইসটা তারা সেটিং করে গেছে লাইক ফাইবার সো প্রথমে যে কাজটি সেটি হচ্ছে বেসিক এর মধ্যে আপনি কি কি সেট করবেন যেহেতু আপনি ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন বা অন্য কিছু করতে চাচ্ছেন সেটি আপনাকে বুঝে দিতে হবে সো আমি যেহেতু ডাটা এন্ট্রি কাজ করতে চাচ্ছি সুতরাং আমি বেসিক এর অপশনটা এখানে লিখে রেখেছি সেটি হচ্ছে কপি পেস্ট এমএস ওয়ার্ড এন্ড ডাটা এন্ট্রি জব সেটা আমি কপি করছি আমি এই ফাইলটি ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের মধ্যে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে হুবহু না দিয়ে আপনারা এডিট করে দিয়ে দিবেন দ্যাটস ইট এরপর সেটি হচ্ছে
স্ট্যান্ডার্ডে যখন আপনি আসবেন, স্ট্যান্ডার্ডে আসার পরে আমি সেম ওয়েতে আরো একটি লিখেছি প্যারাগ্রাফ, সেটি হচ্ছে কপি পেস্ট, এবং এটি আমি কপি করছি। কপি করার পরে কপি করছি, এরপর আমি এখানে পেস্ট করে দিব। আপনারা অবশ্যই কখনো কপি পেস্ট করবেন না, আপনারা জাস্ট ফলো করবেন, এডিট করবেন সামথিং, হুবহু যাতে না হয়। আপনাকে মনে রাখতে হবে কপি কোনো কিছু দিয়ে আপনি এখানে পার পাবেন না, তারা কিন্তু ধরে ফেলবে টুডে অর টুমরো। সুতরাং আপনি যদি প্রফেশনাল মানের গিগ তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিজের তৈরি করা ইনফরমেশন গুলো দিতে হবে। সো আমি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এবং 3টি লেভেলের ইনফরমেশন গুলো অ্যাড করেছি। এরপর পাশাপাশি এখানে ডেলিভারি টাইম দিবেন 1 ডে, এরপর স্ট্যান্ডার্ড টাইম আমি ডেলিভারি টাইমটা আমি 2 দিনে দেই, এখানে 2 দিন দেই যাতে সেটি একটু লুক্রেটিভ হয়। এবং এটি 1 ডে রাখলাম। এরপর আমি এই ডেলিভারি টাইম 1 ডে রাখলাম। এরপর যেটি রিভিশন আপনি চাইলে এখানে 2 টাইমস রাখতে পারেন। এরপর আপনি স্ট্যান্ডার্ড রাখতে পারেন 3 টাইমস, এবং আপনি অবশ্যই অ্যাডভান্স রাখবেন আনলিমিটেড। সুতরাং এটি হচ্ছে সবচেয়ে বড় ট্রিক। এরপর প্রাইস আপনি অবশ্যই নিজেকে ছোট করবেন না, কেননা আপনি এখানে প্রফেশনালি কাজ করতে চাচ্ছেন। আপনি যদি প্রাইস কম দেন, তাহলে অবশ্যই কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি। এরপর স্ট্যান্ডার্ডে আপনি অবশ্যই $20 রাখবেন মিনিমাম। এরপর সেটি হচ্ছে অ্যাডভান্স লেভেলে আমি $50 কাজ রাখলাম। দ্যাটস ইট, এতটুকুই। এরপর এখানে অ্যাট্রিবিউট আপনার অ্যাড করতে বলেছে, আপনি চাইলে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। ইউ মাস্ট নিড টু গিভ আ নেম টু অ্যাট্রিবিউট বিফোর ইনসার্টিং ইট। আপনি চাইলে করতে পারেন অথবা না চাইলে কোনো প্রবলেম নেই। এরপর রয়েছে মাই প্রপোজাল এক্সট্রাস। মাই প্রপোজাল এক্সট্রাস মানে হচ্ছে আপনি যদি এক্সট্রা কোনো সার্ভিস দিতে চান, সেই সার্ভিসটা আপনি এখানে অ্যাড করতে পারেন। লাইক হতে পারে, সেটি আমি একটু দেখাচ্ছি। আমি এখানে অনেকগুলো লিখেছি, সেটি আমি একটু পরে দেখাচ্ছি। যে প্রথমত আমি এখানে লিখেছি যে ডাটা স্ক্রেপিং, ডাটা কালেকশন, ম্যানুয়াল টাইপিং, ডাটা মাইনিং, পিডিএফ টু এক্সেল, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন। সেটির জন্য আপনাকে আপনি অবশ্যই প্রাইসটা এখানে সেট করতে পারেন। দ্যাটস ইট, আমি চাচ্ছি না, সুতরাং আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসছে। এটি হচ্ছে ডেসক্রিপশন। এবার আপনাকে প্রপোজাল প্রজেক্ট ডিটেইলস আপনাকে এখান থেকে দিতে হবে। সো সেটি আমি দিব। এবার এটি হচ্ছে মোস্ট একটি ইম্পর্টেন্ট, কেননা আপনাকে মনে রাখতে হবে ফাইবারের মতো এই ওয়েবসাইটটিতে কাজ পেতে হলে আপনাকে ডিটেইলস গুলো দিতে হবে, এতে করে স্যাটিসফাইড হবে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টটি, এবং সে অবশ্যই আপনাকে বারবার কাজ দিতে বাধ্য হবে। এবার আমি ডেসক্রিপশন বক্সে কি লিখতে হবে সেটি আমি এখানে রেডি করেছি, সেটি আমি দিচ্ছি। এই যে প্রজেক্ট ডিটেইলসে গিগ ইনফরমেশন হেলো থেকে শুরু করে আমি পুরোটা এখান থেকে কপি করছি। এটি আমার নিজের মতো করে তৈরি করেছি। আপনি অবশ্যই আপনার নিজের মতো করে একটি ডেসক্রিপশন তৈরি করবেন। আশা করি সেটি অবশ্যই কাজ দিবে। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স পর্যন্ত আমি কপি করব, এবং আরো এই ফাইলটি অবশ্যই আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এডিট করে নিজের মতো করে এখানে সাবমিট করতে পারেন। দ্যাটস ইট। এরপর ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাড এ ফাঁক, এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি ইচ্ছামতো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন করতে পারেন। সো আমি এখানে 3টি কোয়েশ্চেন করেছি। সেটি প্রথমটি হচ্ছে হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট উইল ইউ কমপ্লিট, সেটি আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে টাইটেলে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে অ্যান্সারটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে আপনি কতটুকু কাজের প্রতি সিনসিয়ার, এবং সে আপনার এই প্রোফাইল দেখে কিন্তু আপনাকে কাজের অর্ডার করবে। দ্যাটস ইট। এরপর সেটি আমি ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার পরে এটি অ্যাড হয়ে গেল। এরপর আমি আরেকটি প্রশ্ন অ্যাড করব, সেটি হচ্ছে এটি দ্বিতীয়টি। আমি সেটি আবার কপি করব আমার নির্ধারিত ডক ফাইল থেকে, অর্থাৎ ডু ইউ হ্যাভ ডেডিকেটেড টিম, এটি যদি জানতে চাই তাহলে অবশ্যই সেটি সে জানতে পারবে, এবং পেস্ট করছি। এরপর আমি অ্যান্সারটা সেট করছি। অ্যান্সারটা সেট করার পরে অবশ্যই আপনাকে সেটি সেভ করে রাখতে হবে। অফকোর্স অ্যান্সার এখানে দিতে হবে। অফকোর্স আমি এখানে অফকোর্স দিচ্ছি। সেম ওয়েতে আপনি সেটি করবেন আপনার ইচ্ছা মতো। দ্যাটস ইট। ইনসার্ট ক্লিক করছি, অর্থাৎ আমি এটি অ্যাড করে ফেলেছি। এরপর অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আরেকটি অ্যাড করব, সেটি হচ্ছে থার্ড কোয়েশ্চেন। সেটি এখানে আমি লিখেছি ক্যান ইউ প্রোভাইড বিআইডি এক্সট্রা সার্ভিস। এখানে আপনি সার্ভিস দিতে চাচ্ছেন কিনা, এক্সট্রা সার্ভিস, সেটি আপনি এখানে অ্যাড করবেন। এতে করে আপনার ক্লায়েন্ট আপনার প্রতি অনেক বেশি ফেইথফুল হবে, এবং আপনাকে বারবার কাজ দিতে বাধ্য হবে। সুতরাং এই ট্রিক্স গুলো কিন্তু অনেকেই জানে না। সুতরাং আপনি এই ট্রিক্স গুলো যদি ফলো করেন, অন্যদের চেয়ে আপনি ডাটা এন্ট্রি কাজগুলো পেয়ে যাবেন সবার আগে। সো আমি এটি ইনসার্ট করছি। ইনসার্ট করার পরে আমার কাজ শেষ। তো কি করলাম সেটি আমি একটু নজরে দেখালাম। এখানে ডেসক্রিপশন লিখেছি আমার নিজের মতো করে, এবং আপনি চাইলে নিজের মতো করে করতে পারবেন, এবং বানানগুলো যাতে শুদ্ধ হয় সেটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে কোনো ভুল বানান দেওয়া যাবে না, কেননা তাদের
ইংলিশ যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ, সুতরাং আপনাকে সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি সেভ এন্ড কন্টিনিউর মধ্যে। সেভ এন্ড কন্টিনিউতে আসার পরে আমি এটি সেভ এবং কন্টিনিউতে ক্লিক করার পরে এটি সেভ হয়ে যাবে। আশা করি সেটি হওয়ার পরে নেক্সট পেজে আপনাকে নিয়ে আসবে। এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, এবং এইখানে আপনাকে আইকিয়াসি 4টি গিগ এড করতে বলেছে, এবং সেই গিগগুলো কিভাবে তৈরি করবেন সেটি আমি দেখাচ্ছি। সো গিগগুলো তৈরি করার জন্য আপনার সাইজ হতে হবে, উইডথ হতে হবে 700 এবং 390 হতে হবে হাইট। সো কিভাবে আপনি সেগুলো তৈরি করবেন সেটি আমি দেখাচ্ছি। সরাসরি আমি ফটোশপ সিসিতে চলে যাচ্ছি। ফটোশপ সিসিতে যাওয়ার পরে আপনি ফটোশপের যেকোনো ভার্সন ইউজ করতে পারেন। আমি সিসি ইউজ করছি। অথবা আপনি এই গিগগুলো আপনার যেকোনো ধরনের ফ্রি ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ধরনের, যেখানে এই ধরনের ব্যানার তৈরি করা যায় বা গিগ তৈরি করা যায়, সেটি ফলো করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনার আমার চ্যানেলে গেলে কিভাবে আইকিয়াসি গিগ তৈরি করতে হয় আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আসবেন। সো প্রথমত আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। ওপেন করার পরে আপনি নিয়তে যাবেন। নিয়তে যাওয়ার পরে আপনি সরাসরি এখানে কপি পেস্ট গিগ দিবেন। গিগ 1 দিলাম, আমি একটি নাম দিলাম, গিগ নেম দিলাম। এরপর এখানে ওয়েট দিতে হবে 700। যারা একেবারেই নতুন তাদের জন্য আমি অবশ্যই বিস্তারিত দেখাচ্ছি, যাতে করে তারা আইকিয়াসি গিগ তৈরি করতে পারে এবং দ্রুত কাজ পেতে পারে। সো ওয়েট দিবেন 700 পিক্সেল এবং 390। এরপর বাইকগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি এই ধরনের একটি পিকচার পাবেন। এই পিকচারে আসার পরে প্রথমত আপনাকে কাজ করতে হবে যে আপনি বিভিন্ন ধরনের আইকিয়াসি গিগ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারেন বিভিন্ন প্লেস থেকে। কখনো আপনি গুগল থেকে অথবা যেকোনো একটি জায়গা থেকে আপনি কোনো কপি পেস্ট করবেন না। তার মানে আইকিয়াসি গিগ তৈরি করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। একটু দীর্ঘক্ষণ ধরে যদি আপনি সময় দেন, তাহলে নিশ্চিত আপনি এখান থেকে অবশ্যই আইকিয়াসি গিগ তৈরি আইকিয়াসি যখন আপনি সাবমিট করবেন, দ্রুত আপনার প্রোফাইলটা র‍্যাঙ্ক করবে এবং এত করে আপনি বেশি বেশি কাজ পেয়ে যাবেন। দ্যাটস ইট, এতটুকু। সো আমি এটি এখানে রাখছি, অর্থাৎ এই সাইজের মধ্যে এটি আমি একটু বড় করছি, জুম ইন করছি। জুম ইন করার পরে এটি আপনাকে কন্ট্রোল বি প্রেস করে এটি আমি একটু এডিট করছি, যেহেতু আমি আমার অন্য জায়গা থেকে নেওয়া, সুতরাং আপনি কখনো কোনো কিছু কপি করবেন না। দ্যাটস ইট, এতটুকু। সো হট অফার সেটি আমি একটু আইকিয়াসি করছি। আইকিয়াসি করার অর্থ হচ্ছে যে আপনার কাজগুলো দ্রুত পাওয়া। সো আমি এটি কপি ওকে করলাম। ওকে করার পরে এটি আমি এবার সেভ দিব। দুটো ফাইল আপনি সবসময় রাখবেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই ডাটা এন্ট্রি, যেহেতু এটি লিখছেন, সুতরাং আপনি এখানে আমি 4 দিচ্ছি, এটি নাম দিচ্ছি, এবং পিএইচডি ফাইল আমি এখানে একটি ফাইল আগেই রেডি করেছি, পিএইচডি ইমেজ ফর এই ওয়েবসাইটের উপরে। এটি আমি পিএইচডি তে সেভ করছি। পিএইচডি তে সেভ করার পরে সেটি জেপিজি তে সেভ করব। জেপিজি তে সেভ করার পরে সাবমিট করব। এবার আমি পিএইচডি তে করেছি, এবার আমি জেপিজি তে করব। আবার সেভ এজে চলে যাচ্ছে। সেম ওয়েতে আপনি কাজগুলো করে নিতে পারবেন। সো আমি জেপিজি তে সেভ করছি। অবশ্যই আপনি জেপিজি তে সেভ করবেন এবং জেপিজি ফাইলগুলো সব জায়গায় সাপোর্টেড হয়। দ্যাটস ইট। আমি টোটাল কিন্তু 4টি গিগ তৈরি করে ফেলেছি। একটি গিগ তৈরি করে দেখালাম। বাকিগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। এখানে যে ফটোশপ অথবা আপনি যেকোনো ধরনের ফ্রি সফটওয়্যার রয়েছে বা ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে, অর্থাৎ আইকিয়াসি গিগ আপনাকে প্রথমত যেকোনো ওয়েতে তৈরি করতে হবে। দ্যাটস ইট। এরপর সেটি আমি সাবমিট করব। প্রথমে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে ব্রাউজ ইমেজ অর অডিও। আপনি এখান থেকে চাইলে অডিও ফাইল অ্যাড করতে পারেন। এবার আমি ফটোগুলো অ্যাড করছি। এরপর সরাসরি আমার কম্পিউটারের মধ্যে চলে যাব। চলে যাওয়ার পরে যে গিগগুলো আমি তৈরি করেছি সেই গিগগুলো আমি সেট করব। প্রথমত এটি হচ্ছে নাম্বার 1, সেটি সেট করছি। এরপর সেটি চাইলে আপনি এখানে স্ক্রলিং করতে পারেন। স্ক্রলিং করে আপনি নিজের পছন্দ মতো ইনসার্ট করতে পারেন। দ্যাটস ইট। অর্থাৎ নিজের পছন্দ মতো যে কোনো ধরনের আইকিয়াসি গিগ আপনাকে এখান থেকে তৈরি করে নিতে হবে। সো ক্রপ ইমেজ আমি করে ফেলেছি। এরপর ক্রপ ইমেজ করছি, করার পরে সেভ এন্ড কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। এটি চলে এসেছে। এবার নেক্সট যেটি দ্বিতীয়টি সেটি আমি এবার অ্যাড করছি, সেটি হচ্ছে দ্বিতীয়টি, অর্থাৎ এটি আমি অ্যাড করছি। অ্যাড করার পরে দেখবেন এটি একটু স্ক্রলিং, একটু ক্রপ করবেন। ক্রপ করার পরে এটি বাম দিকে নিয়ে আসবেন। বাম দিকে নিয়ে আসার পরে দ্যাটস ইট, ডাটা এন্ট্রি চলে আসলো। এরপর আপনি এটি একটু এদিকে নিয়ে আসবেন। এরপর ক্রপ ইমেজে ক্লিক করবেন। ক্রপ ইমেজে ক্লিক করার পরে সেটিও অ্যাড হয়ে যাবে। এরপর 3 নাম্বার যেটি সেটি আমি অ্যাড করব। সেটি অ্যাড করার জন্য আমাকে সেম ওয়েতে ক্লিক করতে হবে। সো এটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর ওপেনে ক্লিক করছি। দ্যাটস ইট। সো এটি আপনি ক্রপ করবেন সেম ওয়েতে। ইলেকট্রিক বিল, অর্থাৎ এটি ডাটা এন্ট্রির কাজ।
এক্সেল এর মধ্যে, সেটি আমি ক্রপ ইমেজে ক্লিক করলাম। ক্রপ ইমেজে ক্লিক করার পরে সেটি অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট। এরপর বাকিটি একইভাবে আপনাকে অ্যাড করতে হবে। সো এটি আমি জেপিজি-তে সেভ করেছিলাম, সুতরাং জেপিজি-তে সেভ করার পরে আপনি এইভাবে সেম ওয়েতে অ্যাড করবেন, দ্যাটস ইট। এরপর ক্রপ ইমেজে ক্লিক করলাম। ক্রপ ইমেজে ক্লিক করার পরে আমার সেটি অ্যাড হয়ে গিয়েছে, দ্যাটস ইট। এতটুকু। এভাবে 4টি আইকেসি গিগ অবশ্যই আপনি অ্যাড করবেন। এরপর আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও অ্যাড করলে কিন্তু আপনার প্রোফাইলটা আরো বেশি ভারী হবে, এতে করে আপনার সম্পর্কে ক্লায়েন্টের একটি ভালো ধারণা তৈরি হবে, দ্যাটস ইট। এরপর আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যে অপশনটি চলে আসছে সেই অপশনটি আপনাকে একটু বুঝতে হবে। মেক প্রপোজাল ফিচার অপশনাল, let your proposal appear on several places on my Flexiwork. Professional proposal will always be at the top section of the search result. আপনি যদি আপনার গিগ গুলোকে সার্চ রেজাল্টের টপ পজিশনে রাখতে চান, তার মানে ফার্স্ট পেজে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু খরচ করতে হবে। তার মানে আপনি এখান থেকে যদি আপনার প্রপোজাল, অর্থাৎ এই যে গিগ গুলো তৈরি করেছেন সেই গিগ গুলো যদি বুস্ট আপ করেন $5 খরচ করে, সেটি অবশ্যই করে নিতে পারেন। তবে আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি এটি রিস্ক নিয়ে করতে চান তাহলে দ্রুত র্যাঙ্ক করবে, এতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো সেটি কিভাবে করবেন, তার মানে আপনি কিভাবে বুস্ট করবেন সেটি দেখাচ্ছি। মেক প্রপোজাল ফিচার, মেক প্রপোজাল ফিচার যখন আমি ক্লিক করেছি এখানে অপশন চলে এসেছে, আপনাকে $5 খরচ করতে হবে। ইউ আর অ্যাবাউট টু পে আ ফিচার লিস্টেড ফি ফর ইয়ার proposal services. This will make this proposal services features on your featured proposal services. For the fee is $5. That's it, এতটুকু। সো এখানে প্রসেসিং সবকিছু দেওয়া হয়েছে এবং ডিউরেশন হচ্ছে 7 দিনের জন্য। আপনি এখানে পেমেন্ট মেথড পাচ্ছেন, পেপ্যাল পাচ্ছেন, তারপর ভিসা কার্ড পাচ্ছেন, মাস্টার কার্ড পাচ্ছেন, ডিসকভার এবং আদার পাচ্ছেন। সুতরাং এটি আপনি চাইলেই করে নিতে পারবেন, দ্যাটস ইট। আমি চাচ্ছি না, আশা করি আপনি চাইলে করে নিতে পারেন। সো সেটি ছাড়া আমি এটি তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে সেভ এন্ড পাবলিশে আমি এবার ক্লিক করব। অর্থাৎ টোটাল আমি বিষয়টি বুঝাতে পেরেছি। সো আমার পুরো গিগটা তৈরি হয়ে গিয়েছে, তার মানে আমি আমার প্রোফাইলটা সেটিং করেছি। কি কি সেটিং করেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে প্রথমত টাইটেল দিয়েছি, এরপর সেভ এন্ড কন্টিনিউতে এটি ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমি নেক্সট আর চেক করার জন্য বলছে, অর্থাৎ ফাইনালি যদি আপনি এটি পাবলিশ করতে চান তারা স্যাক করে করে আপনার সামনে উপস্থিত করবে। এটি আপনি চাইলে চেঞ্জ করে বা এডিট করে সাবমিট করতে পারেন। সাবমিট করলে সেটি অবশ্যই পাবলিশ হয়ে যাবে, দ্যাটস ইট। এবার চলে আসছে কোন পজিশনে, ডেসক্রিপশন এন্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনে। এরপর সেটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এরপর সেটি হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টে আসার পরে আপনাকে মনে রাখতে হবে যে রিকোয়ারমেন্ট কি দিবেন। সেটি রিকোয়ারমেন্ট এখানে দিয়েছে, সেটি হচ্ছে যে আপনি কোন একটি কাজের অর্ডার পেলেন বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি রেসপন্স পেলেন, যে ধরুন আপনি কপি পেস্টের কাজ করতে চাচ্ছেন, কপি পেস্টের কাজ করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে সবকিছু এখানে কিন্তু লিখবেন। লেখার পরে আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটি করে নিতে পারবেন। এটি অপশনালও রাখতে বলেছে। এরপর আপনি গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পরে আপনি সেটি পাবলিশ করে দিবেন, দ্যাটস ইট। সো আমি সেটি এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এবার প্রিভিউ প্রপোজাল, আপনি চাইলে প্রপোজালটি দেখতে পারেন পাবলিশ করার পূর্বে। তার মানে আপনার প্রপোজালটা দেখতে কিরকম মনে হবে, এরকম মনে হবে আমার গিগটি, তার মানে অনেকটা ফাইবারের মতো, দ্যাটস ইট। এতটুকুই। যে যে ইনফরমেশন গুলো আমি এখানে অ্যাড করেছি সব কিছু কিন্তু এখানে শো করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এবার আমার গিগটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি টোটাল বিষয়টি বুঝাতে পেরেছি। গ্যালারিতে আসার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে সেটি অবশ্যই আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে সেটি কিন্তু অলমোস্ট দেখাবে, তার মানে আমার প্রপোজালটা আপনারা দেখতে পাবেন। সো আমি সেটি দেখাচ্ছি প্রিভিউ প্রপোজাল। প্রিভিউ প্রপোজালে যাওয়ার পরে আমার এটি এভাবে দেখাচ্ছে, দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে মোটামুটি মাই ফ্লেক্সি ওয়ার্কের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে এখানে গিগ তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো পুরোপুরি বিষয়টা বোঝার পরে আপনি চাইলে পরবর্তীতে এগুলো অ্যাড করে নিতে পারেন অথবা এডিট করে নিতে পারেন। সো এখানে আরেকটি বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে যে আপনি সেটিংসে আসার পরে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন। প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দেওয়ার পরে অবশ্যই আপনি প্রোফাইল সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস আমি কিন্তু সবকিছু দেখিয়েছি। এবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আরো কিছু বিষয় আপনারা এখানে খেয়াল করছেন হয়তো, যে স্টার্ট সেলিং আমি শুরুতেই করেছিলাম, অর্ডার কমপ্লিটেড, ডেলিভার অর্ডার কতটুকু হয়েছে সবকিছু কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্স শো করবে এবং আমার প্রোফাইল সম্পর্কে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন এবং কয়টি অর্ডার হয়েছে সবকিছু আপনারা এখানে দেখতে পান। মাই প্রপোজালে যদি আসেন
এই হচ্ছে মোটামুটি মাই ফ্লেক্সি ওয়ার্ক এর মধ্যে, এবং আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কি পরিমাণ আর্নিং আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আপনার আর্নিং জেনারেট করা সর্বোচ্চ নির্ভর করবে আপনি কি পরিমাণ সময় এখানে দিচ্ছেন সেটির উপর। তার মানে আপনার সময় দিয়ে যে সার্ভিসগুলো আপনি প্রোভাইড করবেন সেই সার্ভিসগুলোর ভিত্তিতে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। দ্যাটস ইট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related video গুলো পেয়ে যেতে পারেন। I'll catch you guys in my next video. Till then, take care.